অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও মোটা সাপগুলোর মধ্যে একটি। সবুজ অ্যানাকোন্ডা বা গ্রিন অ্যানাকোন্ডা প্রায় 30 ফুট 9 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজন 200 কেজিরও বেশি হতে পারে। এই বিশাল আকারই মানুষের চোখে আতঙ্ক সৃষ্টি করে। শক্তি অত্যন্ত বেশি। এরা বিষধর নয়, কিন্তু নিজের শিকারকে শক্ত করে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তাদের পেশির শক্তি এত বেশি যে বড় কুমির, হরিণ বা বন্য শূকরকেও সহজে কাবু করতে পারে। অ্যানাকোন্ডা সাপ পানিতে খুব চতুর শিকারী। তারা প্রায় পুরো শরীর পানির নিচে ডুবিয়ে শুধু মাথা বাইরে রাখে, যাতে শিকার কাছে এলে হঠাৎ আক্রমণ করতে পারে। অ্যানাকোন্ডা তাদের মুখ ও চোয়াল খুব বড় করে খুলে শিকারের শরীর সম্পূর্ণ গিলে ফেলতে পারে, এমনকি নিজের শরীরের চেয়ে চওড়া শিকারও খেয়ে ফেলতে পারে, যা ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে। তারা হঠাৎ করে আক্রমণ করে এবং খুব দ্রুত শিকারকে পাকড়াও করে ফেলে, ফলে পালানোর সুযোগ খুব কম থাকে। অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিশাল সাপগুলোর মধ্যে অন্যতম। এর নাম শুনলেই মানুষের চোখে এক ধরনের আতঙ্ক ভেসে ওঠে। মূলত এর আকার, শক্তি, শিকার করার পদ্ধতি এবং আচরণই একে ভয়ঙ্কর করে তুলেছে। অ্যানাকোন্ডা সাপের হজম শক্তি এক বিস্ময়কর প্রাকৃতিক প্রক্রিয়া। অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে ভারী ও অন্যতম দীর্ঘ এই সাপটির নাম শুনলে প্রথমেই আমাদের মনে আসে তার বিশাল আকার এবং ভয়ঙ্কর শিকারের দৃশ্য। কিন্তু শিকার করার পরেই যে আরও এক অবিশ্বাস্য প্রক্রিয়া শুরু হয়, তা হল এর হজম শক্তি। অ্যানাকোন্ডার হজম প্রক্রিয়া কোনো সাধারণ প্রাণীর মতো নয়, বরং এটি একটি জটিল, ধীর এবং শক্তি নিবিড় জৈবিক ঘটনা, যা তাকে মাসের পর মাস না খেয়ে বেঁচে থাকার সক্ষমতা দেয়। এর হজমতন্ত্র এতটাই শক্তিশালী যে এটি পুরো একটি হরিণ, ক্যাপিবারা বা এমনকি একটি ছোট কুমিরকেও ধীরে ধীরে সম্পূর্ণ হজম করে ফেলতে পারে। এই দীর্ঘ বর্ণনায় আমরা অ্যানাকোন্ডার হজম শক্তির আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে এই অসাধারণ প্রাণীর এক বিস্ময়কর দিক উন্মোচিত হবে। অ্যানাকোন্ডার হজম প্রক্রিয়া শুরু হয় শিকারকে পেটে প্রবেশ করানোর মাধ্যমে, তবে এই কাজটি সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সময় সাপেক্ষ। অ্যানাকোন্ডার চোয়াল অত্যন্ত নমনীয় এবং এটি নিজের মাথার আকারের চেয়েও অনেক বড় শিকার গিলে ফেলতে পারে। এর চোয়ালের নিচের হাড়গুলো মধ্যবর্তী পেশি ও লিগামেন্ট দিয়ে সংযুক্ত থাকে, যা প্রয়োজনে প্রসারিত হতে পারে। উপরন্তু চোয়ালের দুই পাশ একে অপরের সঙ্গে শক্তভাবে যুক্ত না থেকে শুধুমাত্র একটি নমনীয় লিগামেন্ট দিয়ে সংযুক্ত থাকে, ফলে তারা স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে। এর ফলে সাপটি তার মুখের আকার বহুগুণ বাড়িয়ে নিতে পারে। শিকারকে ধরে রাখার জন্য এর দাঁতগুলো ছোট এবং ভেতরের দিকে বাঁকানো। এটি শিকারকে চিবানোর পরিবর্তে শক্তভাবে আঁকড়ে ধরে এবং ধীরে ধীরে খাদ্যনালীর দিকে ঠেলে দেয়। অ্যানাকোন্ডা তার শরীরের পেশিগুলোকে পর্যায়ক্রমে বৃদ্ধি করে। এবার জানা যাক অ্যানাকোন্ডা সাপ কত বছর ধরে পৃথিবীতে আছে। অ্যানাকোন্ডা সাপের পূর্বপুরুষেরা আনুমানিক 1 কোটি বছর আগে পৃথিবীতে এসেছিল। সাম্প্রতিক গবেষণায় অ্যামাজন জঙ্গলে নতুন প্রজাতির একটি অ্যানাকোন্ডার সন্ধান পাওয়া গেছে, যা প্রায় 1 কোটি বছর আগে অস্তিত্বে থাকা সবুজ অ্যানাকোন্ডার সাথে সাদৃশ্যপূর্ণ। অ্যানাকোন্ডা সাপের বিষয়ে আপনারা যদি জানতে চান, তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন অ্যানাকোন্ডা সাপের বিষয়ে ভিডিও চাই। তাহলে আমি আরেকটি ভিডিও তৈরি করব এই অ্যানাকোন্ডা সাপের বিষয়ে। আজকের মতো বিদায়।